আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, দোয়ার মাধ্যমে আমাদের ভাগ্য পরিবর্তন হতে পারে। হযরত সালমান ফার্সি হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কিছু সিদ্ধান্ত কেবলমাত্র দোয়ায় পাল্টাতে পারে এবং আয়ুতে বৃদ্ধি কেবলমাত্র পরোপকার আনতে পারে। তিরমিজি মিসকাত 195 পৃষ্ঠা। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহর কিছু সিদ্ধান্ত দোয়ার দ্বারা পরিবর্তিত হতে পারে। এই দোয়া যেমন ভালো হতে পারে তেমনি মন্দও হতে পারে। যেমন একটি বর্ণনায় দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নিজেদের বিরুদ্ধে বদদোয়া করো না এবং তোমাদের সন্তান সন্ততির বিরুদ্ধে বদদোয়া করবে না, আর তোমরা নিজেদের মালধনের বিরুদ্ধেও কুপ্রার্থনা করবে না, যাতে করে আল্লাহর তরফ থেকে সেই সময়টার সাথে তোমাদের বদদোয়ার মিল না হয়ে যায়। তখন যা চাওয়া হয় তিনি তা কবুল করে নেন। মুসলিম মিসকাত 194 পৃষ্ঠা। প্রতি 24 ঘন্টার মধ্যে মানুষের কোনো একটি চাওয়াকে আল্লাহ কবুল করেন, ওই চাওয়াটা ভালো হোক কিংবা মন্দ। ফলে ওই দোয়া কবুলের মাধ্যমে আল্লাহর কোনো সিদ্ধান্ত পাল্টে যায়। তাই মানুষের কোনো প্রার্থনাই যেন অভিশাপমূলক না হয়, বরং তা যেন সর্বদাই আশীর্বাদমূলক হয়। তেমনি মানুষ যেন পারতপক্ষে কারো অপকার না করে, যাতে সে অপকার প্রাপ্ত ব্যক্তির অভিশাপে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই তার উচিত সবারই উপকারের চেষ্টা করা, যাতে তারা উপকারপ্রাপ্ত ব্যক্তির দোয়া কবুলের মাধ্যমে তার আয়ু বাড়তে পারে। যে কোনো ব্যক্তির উপকার পাবার বেশি হকদার তার রক্তের সম্পর্কযুক্ত আত্মীয় স্বজন। অন্য হাদিস দ্বারা তা প্রমাণিত হয়। অতএব ঘনিষ্ঠ আত্মীয়দের বেশি করে উপকার করা উচিত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।